সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করেছে জার্মানির সনাতন ধর্মাবলম্বীরা। বুধবার মহানবমীর দিনে রাজধানী বার্লিনের হিন্দু সোসাইটি ছাড়াও নগরীর আরও 3টি পূজা মণ্ডপে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এছাড়া ডুইসেলডর্ফ, ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ সহ মিউনিখের মাতৃমন্দিরের হিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনের কমতি ছিল না। নবমীর সকালে তর্পণে দুর্গার মহাস্নান, ষোড়শ উপাচারে পূজার পর সন্ধ্যায় দেবী দুর্গার মহা আরতি করা হয়, দেয়া হয় বলিদান। এদিন 108টি নীলপদ্মে পূজা দেয়া হয় দেবী দুর্গার পদতলে। পূজা শেষে যথারীতি অঞ্জলি নিবেদন শেষে করা হয় প্রসাদ বিতরণ। আমাদের বার্লিন হিন্দু সোসাইটি পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা। এখানে আমরা সবাই একত্রিত হই, বিদেশে অনেক আনন্দ করি, নতুন বন্ধুদের সাথে পরিচিত হই। তোরে ডাকার মতো ডাকতে যদি পারি। প্রবাসী ও বাংলাদেশের মতো পঞ্জিকা মেনে শাস্ত্র মতে সন্ধি পূজা করা হয়। 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও 108টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। দেশটির দূর দূরান্ত থেকে মণ্ডপে পূজা দিতে পেরে খুশি প্রবাসীরা। প্রতিবারের মতো আমরা জার্মানিতে নবমী পূজা সব নিয়ম পালন করেছি এবং সন্ধি পূজা হয়েছে এখানে। আমরা সবার শান্তি কামনা করেছি, সবার মঙ্গল হোক, মা দুর্গার কাছে আমরা এই প্রার্থনাই করেছি। মহানবমীর সন্ধ্যায় পূজা শেষে বার্লিন সহ জার্মানির বিভিন্ন পূজা মণ্ডপের বিশেষ দিক ছিল বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আয়োজন। এ সময় কবিতা আবৃত্তি ছাড়াও সমবেত সঙ্গীত, নৃত্য ও ধর্মীয় গীতিনাট্য পরিবেশন করেন দেবী দুর্গার ভক্তরা। শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সকল মানুষ ধর্মের, মতের এবং বিশ্বাসের ঊর্ধ্বে উঠে একটি মানবিক, সাম্য এবং সম্প্রীতির পৃথিবী গড়বে এমন প্রত্যাশা দেবী ভক্তদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।